নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাজ আমরা ভুলে যাচ্ছি, ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি। যে আমরা আজকে আলোচনা করব 7টি বিষয়, যে নবী সাল্লাল্লাহু সাল্লাম এই 7টি কাজ করতেন, কিন্তু আমরা সেই 7টি কাজ থেকে ধীরে ধীরে দূরে সরে চলে যাচ্ছি। তার ভিতরে নাম্বার 1, এক নাম্বার হচ্ছে মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। যখন বৃষ্টি হয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতেন। এখন আমরা বৃষ্টিতে ভিজি না, ভয় হয়। একটা সময় ভয় ছিল বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, কাশি হতে পারে, এরকম একটা ভয় থাকতো। যদিও এই ধরনের চিন্তা ভাবনা করলে সেটা শিরকের পর্যায়ে চলে যায়, যে জ্বর ঠান্ডা কাশি তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না, আমরা বৃষ্টির উপরে কেন নির্ভর করলাম, সেটা শিরক হয়ে যায়। এখন বর্তমান সমাজে আরেকটা প্রবলেম দাঁড়াইছে, সেটা হচ্ছে যে বৃষ্টি হলে বজ্রপাত হয়, বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। আর এই বজ্রপাতের ভয়ে আমাদের সমাজে এখন অনেকেই বৃষ্টিতে ভিজতে চাচ্ছেন না। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজার জন্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন মাঝে মধ্যে। নাম্বার 2, রাতের বেলা, রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটা। রাতের বেলা যখন পরিবেশটা একটু থমথমে হয়ে যায়, নির্জনে হয়ে যায়, তখন স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া। স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন। আমরা এখন সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, আমরা ভুলে যাচ্ছি। আমরা শপিংয়ে যাই স্ত্রীকে নিয়ে, আমরা হচ্ছে দিনের বেলা, বিকালবেলা, রাতের বেলা ঢাকা শহরের বিভিন্ন শপিং মলে এমন স্টাইলিস্ট ভাব নিয়ে যাই, যেটার জন্য আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। ওইভাবে ঘুরতে বের হওয়া যাবে না। চুপি চুপি দুজন মিলে ঘুরতে বের হবে এবং শালীন পোশাক পরে ঘুরতে বের হবে। 3 নাম্বার, বৃষ্টি আসলে দোয়া করা। যখন বৃষ্টি আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। তো আমরাও চেষ্টা করব। আমি প্রায়শই বলি যে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বিভিন্ন আলেমরা বলে থাকেন যে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলে দোয়া করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা বৃষ্টি আসলে বৃষ্টির সময় দোয়া করার জন্য। নাম্বার 4 নাম্বার, স্ত্রীর রান্না করা হালাল খাবারের কোনো প্রকার দোষ ধরা যাবে না, দোষ ধরতে না। হালাল খাবার যেটা রান্না হয়েছে, সেই রান্না করা খাবারে কোনো প্রকারের ত্রুটি বা দোষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরতেন না, আমরাও ধরবো না ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার, বিপদে আকাশের দিকে তাকিয়ে মাথা, বিপদের সময় মাথা আকাশের দিকে উঠায়া আপনার সেই বিপদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা বিপদে পড়লে নেতার কাছে যাই, এমপি মন্ত্রীর কাছে যাই, আমরা হচ্ছে পুলিশের কাছে যাই, মানে দুনিয়াবি মানুষের পিছনে আমরা ঘুরি যখন আমাদের বিপদ হয়। অথচ আল্লাহ নবী বিপদ হইলে আকাশের দিকে তাকে আসে, যিনি মালিক বিপদ থেকে উদ্ধার করতে পারেন, একমাত্র তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তার কাছে আল্লাহ নবী প্রার্থনা করতেন, দোয়া চাইতেন। তো আমরা সেটা ভুলে যাচ্ছি, আমরা দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, দুনিয়ার মানুষের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া চাই। তো সেটা আমরা এখন থেকে চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। খুব বেশি সেজদায় লুটিয়ে পড়া, সেজদা থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি। সেজদায় লুটিয়ে পড়তে হবে, বেশি থেকে বেশি পরিমাণে সেজদা দিতে হবে। যে কোনো প্রকারের প্রবলেম, যে কোনো প্রকারের বিপদ, সকল বিপদ থেকে কাটায় দিতে পারে সেজদা। তো সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে সেজদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং 7 নাম্বার, সর্বশেষ, অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এটি, ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। অর্থাৎ যেই খাবার থেকে ধোয়া বেরোচ্ছে, এখনও গরম, টাটকা গরম, সেই খাবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন না, আমরাও চেষ্টা করবো না খাওয়ার জন্য। আমাদের যদিও সময় সংকীর্ণ থাকে, আমাদের এখন শহরাঞ্চলে যারা চাকরি বাকরি করে থাকেন, লাঞ্চ টাইমে 1 ঘন্টা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় ওই টাইমেই খাবারটা রান্না হয়ে ঘরে আসলো, মানে এর আগেও হচ্ছে বিভিন্ন ত্রুটির কারণে টাইম মতো খাবার স্ত্রী বা যে কেউ রান্না করতে পারেন নাই। এখন 1 ঘন্টার সময় এখানে হচ্ছে গরম খাবারই খেতে হয়। তারপর একটু চেষ্টা করবেন ফু দিয়ে না, ফু ছাড়া ফ্যানের বাতাস বা অন্য কোনো বাতাসের মাধ্যমে বা অন্য কোনো সিস্টেমে খাবারটাকে হালকা ঠান্ডা করার চেষ্টা করবেন। আবার খাবার ফু দিয়ে ঠান্ডা করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। তো এই 7টি কাজ ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করবো এখন থেকে
ধরে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলোকে আমরা দুনিয়াতে পাবলিশ করে রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।